অক্করে হাঁড়ি পাতিলটি লইয়াই পড়ি অক্করে লইয়া পরে আমরা একলগে গুল হইরা বইয়া এই বেই খাই। আমরা টেবিলও বইয়ে খাই না। আমরা এমনি খাই এই অভ্যাস। ওহন নিচে খাওয়া দেখি আপনারা যদি মনে করেন আল্লাহ এ ভিডিও অত গরিব আইসে ভিডিও বানাইতো আইসে কি এতো এটা কথা চিন্তা করলে কি হইব ভাই কইন। আল্লাহ যারা যেমন বানাইছে হেতো এরমই। আমরারে যেমন বানাইছে আমরা আলহামদুলিল্লাহ অনেক সুখী। এইটুকু দেয় আল্লাহ তাআলার কাছে অনেক সুখী। এমনও অনেক মানুষ আছে এরা খাইতো পানা রেল স্টেশনও ঘুমা। এরার জীবন কি চলে না? এরার জীবন কিন্তু চলে। আমরার জীবন যেবা চলতেছে ১০ তলা ৫ তলার মালিকের জীবনও কিন্তু এমনি চলতেছে। কেদইন এরা আরো অনেক বেশি অসুস্থ। এমনও আছে সময়তে এরা ২ লা ভাতও খাইতারে না। হুয়া হুয়া আম্মা আম্মু আফুরা কেমন আছুন সবাই? আশা করি সবাই বালাই আছুন। আমার কণ্ঠটা শুইনা বুঝতাছুন যে আমি কতখানি অসুস্থ। আমি আরো ৫-৬ দিন আগে আপনার পোস্ট দিয়ে জানাইছিলাম যে আমি অনেক অসুস্থ। আমার গলাটাও এখন পর্যন্ত ঠিক হয় না। সুস্থতা যে কি বড় একটা নিয়ামত এটা সুস্থ থাকলেই বোঝা যায়। আর অসুস্থ না হওয়া পর্যন্ত আপনি এটা বুঝতেন না যে সুস্থতা যে কত বড় নিয়ামত। আমরা কত কিছু রান্ধি বাড়ি, কত কিছু খাই। কিন্তু আল্লাহ তাআলা আমরারে এই রিজিকটা যখন আমরারে দেয় তখনই কিন্তু রানতারি, বাড়তারি, খাইতারি। এই রিজিকটা যদি আল্লাহ তাআলা আমরারে না দিত তাইলে কিন্তু আমরা খাইতারলাম না হইলে। আমি আজকাল হইছিলাম একটু দেশি মুরগির মাংস রানতাম। আমার বাসাত অবশ্য একটু দেশি মুরগির মাংসটাই বেশি খাওয়া হয়। কারণ আমার হাসব্যান্ড দেশি মুরগির মাংসটা পছন্দ করে। আমার বাচ্চারা একটু কম পছন্দ হলেও ফার্মের মুরগিটার মধ্যে বিভিন্ন ধরনের জীবাণু, বিভিন্ন ধরনের খাবারগুলা আপনার মনে করেন বেশি একটা সুবিধার না। এর লেগে আর ফার্মের মুরগিটা একটু কমই আনাই। কারণ বাচ্চারা গরিব হইলেও কি হইব? বাচ্চারা আর যদি একটু সুস্থ না থাকে তাইলে আর কি সম্পদ? আমরা তো অন্য কোনো সম্পদ নাই। আপনার বাচ্চাটি যদি ভালো থাকে, আল্লাহ যদি আপনার বাচ্চাটিরে ভালো রাখে, এটাই আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। আম্মু আফুরা দেশি মুরগির মাংসটি আপনারা কেমনে রান্না করবেন আমারে কমেন্ট করে জানাইন যে আমরা এখানে দেশি মুরগির মাংসটি রান্নার সময় ঝোলটা একটু পাতলা হইরা দেয়। ঝোলটা পাতলা হইরা দিলে কি দেশি মুরগির মাংসটা কিন্তু খাইতে কিন্তু অনেক মজা লাগে। আমার পোলাপান আমি আবার একটু আলু পছন্দ করি। এর লিগে সবসময় তরকারির মধ্যে আলু দিয়েই দিই। আমার স্বভাব হইলো মাংস রান্ধি আর যেটাই রান্ধি এটারে কষাইতে সিদ্ধ হইরে আলবাম। কারণ কষাইয়া সিদ্ধ হলে এটার ভিতরে মশলাটা সুন্দর হয়ে ডুবে যার লেগে কিন্তু এই জিনিসটা খাইতেও কিন্তু অনেক মজা লাগে। আমি যে খুব বালা রান্ধুরি এটা জীবনেও আমি চিন্তা করি না যে আমি রান্ধুরি। কিন্তু আমার যখন মন চায় তখন আমি ভিডিও করি, যেকোনো বিষয় লইয়া ভিডিও করি। আমার ভিডিও, আমার কথা, আমার সবকিছু যদি আপনার ভালো লাগে তাইলে আমারে জানাইবেন। আর যদি ভালো না লাগে এটাও জানাইবেন। আপনার যে একটা মন্তব্য, এই মন্তব্যতে হয়তোবা আমার এই বালা কিছু আমি শিখবাম বা আমার যে কোনো দোষ থাকলে দোষটাও আমার ধরাত পড়বো। আমি মাংস তরকারি রানলে তেজপাতাটি না কতক্ষণ পরে তুইলা ফেলাই দিই, কারণ এই তেজপাতাটি ভালো লাগে না। আর একটা সুন্দর একটা সিস্টেম আছে, এটা হইলো একটা ছোট্ট একটা এরকম ঝুনঝুনির মতো পাওয়ান যা এটার ভিতরে যদি আপনি মশলাপাতিটি বইরা তরকারির মধ্যে দিন, দিলে পরে দেখা যায় যে আপনার মশলাটির ভিতরে এই যে গ্রানটা থাইক্কা যা আর আপনার এটা উর্ফের থেকে ঝুনঝুনিতে ফালাই দেন। এটা বালাই লাগে। এই ইনস্ট্রুমেন্টটার নামটা কি আমি জানি না, আমি অনলাইনে দেখছি কিন্তু আমার তো এই জিনিসটা কিন্তু অনেক ভাল লাগছে। আমি যদি এটা মার্কেটে পাই তাহলে এটা আমি কিনবাম। হ্যাঁ, অনেক সুন্দর একটা রোদ আছে। শীতের দিনে রোদ দেখুন যে একটা কি যেন একটা সুন্দর অনেক ভাল লাগে কিন্তু। আমরা সবাই মিল্লা আমার যে রুমটাতে আমি থাকি এই রুমটা সবাই মিল্লা বইয়া ফ্লোরে বইয়া খাওয়া-দাওয়া করি। আমি আবার একটু শসা পছন্দ করি অনেক বেশি। শসা দিয়ে খাই যেকোনো খাওন। তরকারির রংটা কেমন হইছে জানাইবেন। আমার দেশি মুরগির তরকারির মধ্যে কিন্তু আমি একটু ঝোল খাই। আমি আগেই কইছি। ঝোল খাওয়ার কারণে কিন্তু আমার তরকারিটা পাতলা, পাতলা দেয়া হইতেছে। তবে আরেকটু জাল হইলে যখন খাইবার বইছি বুঝছি আমি আরেকটু জাল হইলে আরেকটু লবণটা একটু কম হইছিল। পরে অবশ্য রাত্রেবেলা তরকারিটা খাইতেও অনেক মজা লাগছে। তা আপনারা যখন ছুটির দিন থাকে তখন কি করুন? সবাই মিলে একসাথে বইয়া খাইন কিনা? আপনারা কি ফ্লোরে বইয়া খাইন কিনা? কেডা আমার মতো ফ্লোরে বইয়াই বা ছেলে-মেয়ে নিয়া নিচে বইয়া খাইন? আমারে কমেন্ট কইরা জানাইন যে আমার পরিবারের মধ্যে আমরা সবাই কিন্তু মিল্লামিশা সব কাম-কাজ করি। আমার মেয়েরা যে দেখছে যে আম্মু রান্না কইরা লই আইছে, আমার শরীরটা ভালো না, আমার মেয়ে আমার ছেলেরে খাওয়াই দিতেছে। সবাই আমার ছেলে-মেয়ের লেগে দোয়া করুন যে আসসালামু আলাইকুম।